দূরে কারো মানুষ অথবা অচেনা মানুষকে যদি আপনি দেখতে চান তাহলে আপনি ইজিতে দেখতে পারবেন। সেই জন্য আপনার যে কাজটা করতে হবে, আপনার প্রয়োজন শুধু তার নাম্বার। আপনার তার কন্ট্যাক্ট নাম্বারটা যদি আপনি কালেক্ট করতে পারেন তাহলে আপনি ইচ্ছে করলেই আপনি তার সকল কিছু দেখতে পারবেন আপনার নিজের মোবাইলে নাম্বারটা শুধু সেভ করে। সেই প্রসেসটা আমি আজকে দেখাবো কীভাবে অন্যের নাম্বার আপনার নিজের মোবাইলে সেভ করে তার সকল কিছু দেখতে পারেন, তার ছবি সহ সকল কিছু। আজকের এই ভিডিওতে থাকবে এই সম্পূর্ণ টিপস। আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। চলুন তাহলে আমরা মূল ভিডিওটা শুরু করা যাক। নতুন নতুন অ্যান্ড্রয়েড টিপস পেতে অবশ্যই রৌদ্র বাংলা চ্যানেলটা এখান থেকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করার পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তো প্রথমত আমরা চলে আসব আমাদের অ্যাপ্লিকেশনে। তো আমি অ্যাপ্লিকেশনটা ওপেন হচ্ছে এবং স্টেপ বাই স্টেপ সবগুলো ধাপ আপনাদেরকে দেখিয়ে দেব এবং আশা করি সেখান থেকে আপনারা অনেক সময় দেখা যায় আপনার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড অথবা তার ফোনে অনেক কিছু আছে সেগুলো দেখতে চান বা তার ছবিটা দেখতে চান, তাহলে আপনারা কীভাবে দেখবেন আজকের এই ভিডিওতে আপনারা আশা করি আপনাদেরকে সম্পূর্ণভাবে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পারবো এবং আপনারা দেখতে পারবেন যে কীভাবে ছবিগুলো বের করে আসে। তো সেভ করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে এবং নিচে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড। আপনার গেট স্টার্টেড অপশনে একটা টাচ করে দিবেন। টাচ করে দেখার পর এই যে আপনার দেখবে আইডেন্টিফাই কলার। আপনার আইডেন্টিফাই কলার যে অপশনগুলো আছে দুইটা অ্যালাও আছে, তারপরে কন্টিনিউ অপশন আপনাদেরকে টাচ করে দিতে হবে এবং ওকেতে টাচ করে দিতে হবে। আইডেন্টিফাই কলার বলতে এখানে বোঝাচ্ছে যে দুইটি কি আপনি অ্যালাউ করতেছেন কিনা বা আপনি অ্যালাউ করতে চান কিনা। আপনি দুইটি অ্যালাউ করতে চান তাহলে অ্যালাউ করে দিতে পারেন। তো আমি একটা অ্যালাউ করে দিচ্ছি, বা এটা না করলেও কোনো সমস্যা নেই। তারপর এখানে আপনার নাম্বার চাবে, আপনার নাম্বারটা দিয়ে এটাকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য আপনি এখান থেকে 017 নাম্বারটা দিয়ে ভেরিফাই করে নিচ্ছি। তো আপনার নাম্বারটা দিয়ে এখান থেকে ভেরিফাই করে নেবেন। নাম্বার তোলার পর আপনার কন্টিনিউতে টাচ করে দিবেন। কন্টিনিউ টাচ করার পর অল্প কিছুক্ষণের মধ্যে আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে এবং সেই ভেরিফিকেশন কোডটা দিয়ে দিলে অলরেডি এটা যে আইডিটা আছে ভেরিফাই অলরেডি হয়ে যাবে। যদি ওই লাগানো থাকে তাহলে সেটা ভেরিফাই অলরেডি হয়ে যাবে এবং ভেরিফাই হওয়ার পর এখানে আপনার নতুন কিছু ফিচার আসবে এবং যে নাম্বারটা আপনি সেভ করতে চান বা যার কিছু দেখতে চান সেটাও কিন্তু করতে পারেন। প্রিমিয়াম স্টার্ট স্টাইল আমরা অবশ্যই এটা ফ্রি করে দেব। প্রিমিয়াম স্টার্ট ফ্রি ট্রায়াল, আমরা ফ্রি ট্রায়ালে চলে যাব। প্রিমিয়াম স্টার্ট ফ্রি ট্রায়ালে আমরা এটা ফ্রি ট্রায়াল করব কারণ আমরা ফ্রি করেই করতে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এন্টার দিস নেম, আপনার একটা নাম দিতে হবে। তো আমি আমার নাম দিয়ে নিলাম। নাম দেওয়ার পর ইচ্ছা করলে আপনি এখান থেকে একটা ছবি লাগাতে পারেন। তো অবশ্যই আপনার একটা ছবি গ্যালারি থেকে সেট করে নিতে হবে কারণ এটা হলে আপনার আইডিটা অনেক সুন্দর এবং ভালো দেখাবে। তো এখান থেকে আপনার যে কোনো একটা ছবি সেট করে নেবেন। তো আমি একটা ছবি এখান থেকে সেট করে নিচ্ছি, আপনারা এখান থেকে সেট করে নেবেন। যদি সেট করে নেন তাহলে অনেক সুন্দর দেখাবে। আর এটা সেট করার পর 3 বাটনে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর আপনাদের আগের জায়গায় চলে আসবে। আর অ্যাপ্লিকেশনটা খুবই চমৎকার একটা অ্যাপ্লিকেশন, আপনাদের খুবই কাজে লাগবে। তারপর এখানে যে দিস নেমের জায়গায় এখানে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর আপনাকে সুন্দর একটা ফিচার নিয়ে চলে যাবে। তারপর দেখতে পাচ্ছেন এরকম অ্যাড যদি আসে তাহলে অবশ্যই এটাকে স্কিপ করে দিবেন বা নেক্সট করতে পারেন, তবে আমার মতে স্কিপ করাই ভালো। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ফোনে যে নাম্বার তো ছবিগুলো দেখাচ্ছে, মানে একটা নাম্বারে সেভ করা আছে। তো একটা নাম্বার সেভ করাতে একটা নাম্বারের লোকেশন দেখাচ্ছে। বলেন নাম্বার তোলার পর যদি এখানে সেভ করার পর দেখতে পারবেন এখানে সকল কিছু আপনাকে দেখাবে। তো আরেকটা মজার বিষয় হলো যে এখান থেকে আপনি বিভিন্ন কালারও চেঞ্জ করতে পারেন, ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন কালার দিতে পারেন বা এটা দিতে পারেন। আপনার যেটা ভালো লাগে, যে ধরনের কালার আপনার ইচ্ছা হয় সে ধরনের কালার এখানে কিন্তু ইউজ করতে পারেন। আমার ফোনে একটা নাম্বার সেভ করা আছে, সেটা হলো এই যে এটা ভিডিআইটি। তো এই যে তার আমার ফোনে একটা
একটা নাম্বার সেভ করা আছে, সেটা হলো এই যে এটা বিডিআইটি। তো এই যে তার সাথে এখান থেকে আমি কল করতে পারবো, হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবো, মেসেঞ্জারে কথা বলতে পারবো, বা তার কন্ট্যাক্ট যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু আমরা দেখতে পারবো। এই যে এখানে তার কন্ট্যাক্ট নাম্বারটা দেখাচ্ছে এবং সে তার আইডিতে একটা ওপ্পো নামে একটা টিক দিয়েছে। তো এভাবে কিন্তু আপনারা সকল কিছু দেখতে পারবেন। অনেক সময় দেখা যায় মিস্টেক হয়ে থাকে, তবে এখানে শেষ অবধি একটা কথা হলো, যদি তাদের কোনো আইডি, যদি ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু তার লিঙ্ক নেই বা ছবি সহকারে কিছু দেখা যাচ্ছে না, তাহলে কিন্তু তাকে খুঁজে পাওয়া যাবে না। আসলে কমেন্ট করার সময় অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখার পরে বুঝে শুনে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে বাজিয়ে দিবেন। এখন দেখাবো কীভাবে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আপনারা চলে যেতে হবে গুগল প্লে স্টোরে, এবং গুগল প্লে স্টোরে লিখতে পারেন আইকন, কলার আইডি, কল সেল অ্যান্ড ফোন কাস্টমার। এইটা যদি লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনার সামনে অটোমেটিকলি অ্যাপ্লিকেশনটা চলে আসবে, এবং সেটা ইনস্টল করে নাম্বার সেভ করলে অটোমেটিকলি আপনার অচেনা মানুষের সকল তথ্য আপনার ফোনের সামনে চলে আসবে। ধন্যবাদ সকলকে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই।